দেশপ্রিয় পার্কের সেই বড় দুর্গার ছবি আমরা দেখতে পাচ্ছি। বাঁশের স্ট্রাকচারের যে কাজটা সেটা অলমোস্ট অনেকটা এগিয়ে গেছে। 2025-এ দেশপ্রিয় পার্কে সত্যি কি আবার বড় দুর্গা মণ্ডপ ধীরে ধীরে রূপ পাচ্ছে। আর দেখতে পাচ্ছি বাঁশ বাঁধার যে প্রাথমিক স্তরের কাজ সেটা দুর্গাপুজো প্রস্তুতি পর্বের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এর আগে উত্তর কলকাতার একটি জনপ্রিয় দুর্গাপুজোর প্রস্তুতি আমি ঘুরে দেখিয়েছি ফেস্টিভ বাঙালির ভিডিওর মাধ্যমে। আর আজকে আমি রয়েছি একেবারে দক্ষিণ কলকাতার একেবারে সুপারহিট পুজো দেশপ্রিয় পার্কের যে মাঠ পুজো প্রাঙ্গণ সেখানে রয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ভাগ করে নেব এবছরের দেশপ্রিয় পার্ক 2025 সদস্যভাবে কীভাবে সেজে উঠছে, তাদের মণ্ডপ প্রস্তুতি কীভাবে চলছে। তো চলো ঘুরে দেখা যায়। 10 বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। আর দেশপ্রিয় পার্কের সেই বড় দুর্গার ছবি আমরা দেখতে পাচ্ছি। খুঁটি পুজোর দিনই তোমাদের দেখিয়েছিলাম এই ব্যানারটার কথা। আর আজকে প্রস্তুতি পর্ব ঘুরে দেখতে এসেছি আদৌ কি সত্যি সেই দেশপ্রিয় পার্কে বড় দুর্গা দেখা যাবে 2015-র মতো। 10 বছর আগের ঘটনা কি আবার রিপিট হতে পারে? তারই সন্ধানে আজকে দেশপ্রিয় পার্কের এই মাঠেতে আবারও ঘুরে দেখতে 2025-এর প্রস্তুতি কতদূর এগিয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি দেশপ্রিয় পার্কের 2025-এর নির্মীয়মান মণ্ডপের একেবারে সামনে। আর তাদের এবছরের যে মণ্ডপ ধীরে ধীরে রূপ পাচ্ছে। আর দেখতে পাচ্ছি বাঁশ বাঁধার যে প্রাথমিক স্তরের কাজ সেটা কিন্তু অনেকটাই দাঁড়িয়ে গেছে। আর অনেকটা মণ্ডপ এগিয়েও গেছে, কাজ অনেকটা এগিয়ে গেছে। বাঁশের যে স্ট্রাকচার সেটাও মোটামুটি অনেকটা হাইটে চলে গেছে। মণ্ডপের উচ্চতা যদি বলি বেশ অনেকটা উঁচু হয়েছে মণ্ডপটা। আর তোমরা জানো দেশপ্রিয় পার্কের এই যে মণ্ডপ, এই মণ্ডপ দেখার জন্য তোমাদেরকে এই যে মাঠ, এই বিশাল মাঠের সেই ওই প্রান্ত থেকে সাপের মতো পেঁচিয়ে এদিক ওদিক ঘুরতে আসতে হয়। দেশপ্রিয় পার্ক মানে সেই সাপের মতো পেঁচানো রাস্তা, এটা কিন্তু একদম অবধারিত। আর তারপরে কিন্তু এখান দিয়ে তোমরা এন্ট্রি করবে। এবছরের এন্ট্রিটা সম্ভবত সাইড দিয়ে হতে চলেছে, প্রত্যেকবারই সাইড দিয়ে এন্ট্রি হয়। সামনেটা পুরোপুরি ব্লকেজ থাকবে, কোনো মণ্ডপের সামনে ফ্রন্টের পার্ট থাকবে এবং এখান দিয়ে এন্ট্রি করে ঠিক ওই পাশ দিয়ে তোমাদের এক্সিট হয়ে যায় ওই পাশটাতে। তো মোটামুটি এই হচ্ছে এবছরের মণ্ডপের প্রস্তুতি। মাঠেতে প্রচুর বাঁশ পড়ে রয়েছে এবং বাঁশের স্ট্রাকচারের কাজই মোটামুটিভাবে এগিয়েছে। এই মুহূর্তে রয়েছি আমরা দেশপ্রিয় পার্কের একেবারে নির্মীয়মান মণ্ডপের অন্দরমহলে। আর তাদের যে কাজ দেখতে পাচ্ছি আমি, মানে মোটামুটি বাঁশের স্ট্রাকচারের যে কাজটা সেটা অলমোস্ট অনেকটা এগিয়ে গেছে। সামনে মায়ের প্রতিমার যে মঞ্চ সেটার কাজও চলছে ধীরে ধীরে। আর আমি যদি একটু দেখাই টোটাল মণ্ডপটার উচ্চতার দিকটা দেখাই, বিরাট মাপের মণ্ডপ হয়েছে। বিরাট মানে বিরাট মাপের মণ্ডপ। দেশপ্রিয় পার্ক প্রত্যেক বছরই এরকম বড় মাপের একটি মণ্ডপ গড়ে তোলে এবং এবছর কি চমক রয়েছে তার অপেক্ষায় আমরা সকলে আছি। আচ্ছা, আরও বেশ কিছু তথ্য তোমাদের জানিয়ে রাখি। এই মুহূর্তে একেবারে দেশপ্রিয় পার্কের মণ্ডপের অন্দরমহলেই রয়েছি। দেশপ্রিয় পার্কের এবছরের প্রতিমা শিল্পী পরিমল পাল এবছরের মায়ের প্রতিমা গড়বেন। প্রত্যেক বছর আমরা বিগত বেশ কয়েক বছর শিল্পী প্রদীপ রুদ্রপালের হাত থেকে প্রতিমা আমরা দেখেছিলাম দেশপ্রিয় পার্কে। তো এবছর শিল্পী পরিমল পাল প্রতিমা গড়বেন এবং এবছরের প্রতিমা একটু ভিন্ন রকমের হতে পারে আমার একটা আন্দাজ, যেটা আমি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। এবং এখনও অবধি যেটা আমার কাছে খবর রয়েছে বা আমি যেটা জানতে পেরেছি, এখানে একটা ইনস্টলেশনের কাজ হবে, কোনো বড় ইনস্টলেশনের কাজ, যেটি অন্য কোথাও ওয়ার্কশপেতে তৈরি হচ্ছে এবং সেখান থেকে এখানে আসবে, এসে এই ইনস্টলেশনের কাজটা হবে এবং অন্য ধরনের একটা বিগ বাজেট কোনো একটা ওয়ার্ক এবছর দেশপ্রিয় পার্কে হতে চলেছে। তবে বড় দুর্গা যেটা রিউমার রয়েছে সোশ্যাল মিডিয়া, সেটা আদৌ সত্যি নয়। কোনো বড় দুর্গা কিন্তু আমরা, আর বিশ্বের সবচেয়ে বড় দুর্গায় বলে বা বড় উচ্চতার দুর্গা, সেরকম কিছু আমরা দেশপ্রিয় পার্কে দেখতে পাবো না। আমরা তার বদলে সেই বড় মাপের কোনো আয়োজন দেশপ্রিয় পার্ক এবছর আমাদের জন্য রাখবে। আমরা জানতে পেরেছিলাম খুঁটি পুজোর দিনকে 10 বছর পর আবারও পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। আমরা যদি মনে করে দেখি 2015 সালে সেই বড় দুর্গা, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি করেছিল একটা নতুন রেকর্ড, আর ইতিহাসে জায়গা পেয়েছে সেই দেশপ্রিয় পার্কের বড় দুর্গা। তবে এবছর কোন বড় চমক অপেক্ষা করছে আমরা নিশ্চয়ই তার জন্য অপেক্ষা রয়েছি। তবে বড় দুর্গা নয়, বড় কোনো চমক এবছর দেশপ্রিয় পার্কে। মনে পড়ে সেই 2015-র কথা। 2015 দেশপ্রিয় পার্ক বিশ্বের সবচেয়ে বড় দুর্গা করে গোটা বিশ্বকে তাক লাগিয়েছিল। আর এবছর 2025 সাল, সেই 2015-র 10 বছর, অর্থাৎ 1 দশক অতিক্রান্ত। 2025-এর যে খুঁটি পুজোর অনুষ্ঠান ছিল সেদিনকে আমরা এসেছিলাম এবং তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম এনাদের যে এবছরের ট্যাগলাইন দেওয়া হয়েছিল, 10 বছর পর আবারও বড় চমকের
অপেক্ষায় আমরা রয়েছি, সেরকম কিছু একটা ট্যাগলাইন দেওয়া ছিল। 10 বছর পর আবারও পুজোর ডেস্টিনেশন হবে দেশপ্রিয় পার্ক, এমনই তথ্য জানিয়েছিলেন আমাদের দেশপ্রিয় পার্কের কর্মকর্তারা। আর এখনও পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়া মারফত প্রত্যেকটা জায়গায় দেশপ্রিয় পার্কের এই বড় দুর্গার রিক্রিয়েশন সম্বন্ধে অনেক ভিডিও দেখে ফেলেছি, কিন্তু আদৌ কতটা সত্যি দেশপ্রিয় পার্কের সেই বড় দুর্গার সম্ভাবনাটা? একদমই নয়। 2015-তে অবশ্যই বড় দুর্গা হয়েছিল, এবং এবছর যিনি শিল্পী রয়েছেন, শিল্পী রাজু দত্ত, তার মুখ থেকেই আমরা শুনে নিয়েছিলাম যে বড় দুর্গা নয়, সেই বড় আয়োজনটা আবারও ফিরে আসবে 2025 সালে। তেমনই আমরা জানতে পেরেছি। এবছরের যে মণ্ডপ, সেই মণ্ডপের কাজ তো তোমাদের মোটামুটি একটুখানি ঘুরে দেখাচ্ছি, আর প্রস্তুতি কতটা এগিয়েছে, কতটা কাজ চলছে। 2015 সালের সেই যে বড় দুর্গার যে বিরাট আয়োজন, সেই স্মৃতিটাকে মাথায় রেখেই বড় কিছু একটা আয়োজন করতে চলেছে দেশপ্রিয় পার্ক এবছর। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু বাটামের যে কাজ, সেই বাটামের কাজগুলো এদিকে কিন্তু এগোচ্ছে, অনেক বাটামের স্ট্রাকচার কিন্তু এদিকে এগিয়ে ফেলা হয়েছে। তাহলে মোটামুটিভাবে তোমাদেরকে দেশপ্রিয় পার্কের এবছরে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেশপ্রিয় পার্কের প্রস্তুতি কী পর্যায়ে রয়েছে, কি হতে চলেছে, তারও কিছুটা আভাস দেওয়ার, যতটা আমি জানি ইনফরমেশন, সেটা শেয়ার করার চেষ্টা করলাম। সব মিলিয়ে কেমন লাগলো ভিডিওটা জানি, আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি, দেখা হবে খুব তাড়াতাড়ি। সকলকে টাটা।